السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أشتيك যাব একা, কেউ তো সঙ্গে যাবে না, মাটির ঘরে রব পরে, বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার জুমাবারের দিনে দুনিয়াবি সকল কর্মব্যস্ততা থেকে অবসর দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন।
এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে বিগত 15টি জুমার ধরে একটি নির্ধারিত বিষয়ে আমাদের খুতবার আলোচনা চলছে, আর তা হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে মানুষের যে কাজগুলোকে কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে সেই কবিরা গুনাহ সম্পর্কে। ইতিমধ্যে 15টি জুমাতে আপনারা এমন 24টি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছেন। শুরুর দিকে বলা হয়েছিল মানুষের যত গুনাহ হয় সব গুনাহগুলোর মধ্যে থেকে কবিরা গুনাহটাই শেষ পর্যন্ত মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত না হয় তাহলে এই কবিরা গুনাহে অবশিষ্ট থেকে যায়। আর হাসরের ময়দানে গলার কাটা, পথের কাটা যেই ভাষায় আমরা ব্যক্ত করি না কেন, এই কবিরা গুনাহই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কারণ সূরা নিসার এক আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যদি ছোট গুনাহগুলো থেকে নিজেরা বাঁচতে পারো, বড় গুনাহগুলো থেকে তথা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেরা যদি বাঁচতে পারো, তাহলে ছোট গুনাহ যেগুলো সেগুলো আমি এমনিতেই তোমাদেরকে মাফ করে দেব। এরই প্রেক্ষিতে এই কবিরা গুনাহগুলোর আলোচনা করা হচ্ছে, কারণ যাতে করে আমরা এই বিপদের দুনিয়াতে এই গুনাহগুলো না করি আর আখিরাতে আমরা বিপদে না পড়ি। তো আগে 24টা বলা হয়েছে, আজকে 25 নম্বর বলা হচ্ছে। 25 নম্বর কবিরা গুনাহ হলো মিথ্যা কসম করা। এই মিথ্যা কসমটা দুই রকমের হতে পারে। একটা হলো কখনো কোনো বিপদের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি মিথ্যা কসমের আশ্রয় নিল, অথবা কখনো কারো কোনো কিছু আত্মসাৎ করার জন্য মিথ্যা কসমের আশ্রয় নেওয়া, কখনো কাউকে ঠকানোর জন্য মিথ্যা কসম খাওয়া, অথবা কখনো বিপদে পড়ে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কসম খাওয়া। যেই প্রেক্ষিতেই হোক মিথ্যা কসম খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা অন্যতম একটা কবিরা গুনাহ। বুখারী শরীফে এই হাদিসটা 3 জায়গায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন যে আল কাবাইরু, যে বড় বড় কবিরা গুনাহগুলো হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতা অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গমুস, এবং মিথ্যা কসম খাওয়া। এই হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় শিরক করা এটা একটা বড় কবিরা গুনাহ, জঘন্য, মারাত্মক, অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ, এটা আমরা বুঝি। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটাও কবিরা গুনাহ আমরা বুঝি। বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্মানের পাত্র, সম্মান, বাবা মা সন্তানের সর্বোচ্চ সম্মানের পাত্র, এবং বাবা মার ইহসান সন্তানের প্রতি সবচেয়ে বেশি। সুতরাং বাবা মার অবাধ্য হওয়া এটাও কবিরা গুনাহ। প্রথম 3টা আমরা সহজেই বুঝি এবং এগুলো অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ, এটাও আমরা বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত 3টি বড় বড় কবিরা গুনাহের সাথে যে কবিরা গুনাহটাকে উল্লেখ করেছেন সেটা হলো মিথ্যা কসম খাওয়া। এর দ্বারা বোঝা যায় বড় পাপীদের সাথে, বড় অপরাধের সাথে যাদের আলোচনা হয়, ধরেন পত্রিকায় একটা প্রথম পাতায় একটা বড় ধরনের একটা কলাম হলো, প্রধান কলাম যেটা হয়, সেটার মধ্যে টপ ক্লাসের কিছু সন্ত্রাসীদের তালিকা দেওয়া হলো। সেখানে কখনো ছোটগুলো দেওয়া হবে না। আগে 4-5টা যদি টপ ক্লাসের হয়, 4th-4th নম্বরটা টপ ক্লাসের হবে, এটাই স্বাভাবিক। তাহলে প্রথম 3টা কবিরা গুনাহ অনেক বড়, এটা আমরা জানি, নবীজি বললেন।
তার মানে চতুর্থ নম্বর মিথ্যা কসম খাওয়ার যে কবিরা গুনার কথা নবীজি বলেছেন, সেটাও একটা বড় পর্যায়ের কবিরা গুনাহ। যদিও আমরা এটাকে হালকাভাবে নেই, কিংবা আমরা মিথ্যা কসম খাওয়া যে অনেক বড় কবিরা গুনাহ, সেই বিষয়টা আমরা জানি না। তো মুহতারাম হাজিরিন, এছাড়া হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, দীর্ঘ হাদিস। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার, গুনাহ থেকে পবিত্র হওয়ার কোনো অবলম্বনও দিবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, বরঞ্চ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা ফাকরাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বললেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো অবলম্বনও রাখবেন না তাদের জন্য, বরঞ্চ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথাটা তিনবার নবীজি বললেন। ক্বালা আবু যর, এটা শোনার পরে সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবু ওয়া খাসিরু, তিনি বললেন তাহলে তো এটা অনেক ক্ষতি, এবং এটা তো এই তিন শ্রেণীর যারা হবে তারা তো আসলেই চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত। এরপরে আবার আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে জানতে চাইলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই ক্ষতিগ্রস্ত, ওই বিপদে পতিত তিন শ্রেণীর মানুষ কারা? ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নানু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মুসবিলু ওয়াল মান্নান, এক নম্বর হলো তারা যারা মানুষকে কোনো ছোটোখাটো বিষয় দেওয়ার পরে সেটা উল্লেখ করে করে খোঁটা দেয়। যারা মানুষকে কখনো ছোটোখাটো কোনো কিছু দিয়ে উপকার করে, কিন্তু উপকার করার পরে আবার তারা খোঁটা দেয়। অল মুসবিলু, এবং যারা ব্যবসায়ীর ক্ষেত্রে মিথ্যা কথা বলে বেড়ায়, ব্যবসায়ী পণ্য সেটা বেচা কেনার জন্য মিথ্যা কসম খায়। আফি রিওয়ায়াতিন, অপর বর্ণনার মধ্যে এসেছে আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, যারা অল্প কোনো কিছু কোনো ব্যক্তিকে দেওয়ার পরে আবার পরক্ষণে বা কিছুদিন পরেই ওই যে দিছে সেটা উল্লেখ করে করে খোঁটা দেয়। অল মুনফিকু সিলআতুল বিল হালিফিল কাযিবি, এবং যারা নিজের পণ্যকে সাপ্লাই দেওয়ার জন্য, ব্যবসায়িক পণ্য বেচার জন্য মিথ্যা কসম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম মিথ্যা কসম যারা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথাও বলবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না, তাদেরকে গুনাহ থেকে মাপের, গুনাহ থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থাও তাদের জন্য থাকবে না, বরঞ্চ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা মিথ্যা কসমের একটা ভয়াবহ শাস্তির কথা জানতে পারলাম, যেটা অনেক সময় অনেক ব্যবসায়ীরা করে থাকেন। কারণ যারা ক্রেতা তারা কিন্তু
দাম জিজ্ঞেস করেন না, এটা একটা ব্যবসায়িক পলিসি, তিনি যেই দামেই কিনুন না কেন। কিন্তু বিক্রেতা তিনি আস্থাবাদন সাজার জন্য 500 টাকার জিনিস বইলেই ফেলায় যে আমি 700 টাকা আমার কেন দাম, কসম খায় বইলে ফেলায়। নবীজি বলেন এইরকম কসম খাওয়া এটা মারাত্মক গুনাহের কাজ। এরপরে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বুখারী শরীফে 13 বার আসছে। একটা হাদিস বুখারী শরীফে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে যে ইমাম বুখারী 13 বার উল্লেখ করেছেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনি কাযিবান লিয়াকতাতিআ মালা রাজুলিন লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গদবান, যে যেই ব্যক্তি বা যেই ব্যবসায়ী তার ব্যবসায়িক পণ্যকে বিক্রি করার জন্য মিথ্যা কসম করে, এমন ব্যবসায়ী যখন হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে, আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীর প্রতি রাগান্বিত থাকবেন। তাহলে এই হাদিসের মাধ্যমেও মিথ্যা কসম খাওয়ার দ্বারা আল্লাহ তাআলার রাগে ওই মিথ্যা কসমকারী ব্যক্তি নিপতিত হবে, সেটা আমরা জানতে পারলাম। এছাড়া আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে বর্ণিত হয়েছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানিক তাতা হাক্কিমরিম মুসলিমিন বিয়ামিনি, যেই ব্যক্তি কোনো মুসলমানের হক নষ্ট করার জন্য মিথ্যা কসম করে, কারণ বিভিন্ন ধরনের হক হতে পারে, জায়গা সংক্রান্ত বিষয়াদি হতে পারে, সাক্ষী সংক্রান্ত বিষয়াদি হতে পারে, কিংবা ধরেন লেনদেন টাকা পয়সার বিষয়াদি হতে পারে, মামলা মোকদ্দমার বিষয়াদি আসতে পারে। যে কোনো বিষয় হোক, একজন মুসলমানকে ঠকানোর জন্য, হক নষ্ট করার জন্য যদি কেউ মিথ্যা কসম করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আবশ্যক করে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়াতে মিথ্যা কসম করে কারো হক নষ্ট করবে, সে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এমনকি তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। ফাকালা লাহু রাজুলুন, এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এক সাহাবী, এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য কোনো কিছু নিয়ে মিথ্যা কসম করে, বিষয়টা অনেক বড় না, অনেক বড় অঙ্কের টাকা কিংবা বড় দামি কোনো কিছু, এরকম কিছু না, ছোটোখাটো একটা বিষয় নিয়ে কসম করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বালা ওয়াইন কাযীবান মিন আরাকিন, নবীজি বলেন সে যদি সামান্য আরাক গাছের ডালার জন্য এরকম মিথ্যা কসম করে। আরবে ওই সময় আরাক গাছের ডালা বলতে বুঝাইতো যেই ডালা দিয়ে সাধারণত মানুষ মেসওয়াক করত। তাহলে মেসওয়াকের জন্য যেই ডালা ব্যবহার হয় সেই ডালা বেশি দামি না, একটা কম দামে একটা পরগাছার মতো একটা সামান্য একটা জিনিস। নবীজি বলেন এমন সামান্য জিনিসের এর মাধ্যমেও যদি অন্যায়ভাবে কোনো মুসলমানের হক নষ্ট করা হয়, তার জন্য জাহান্নাম আবশ্যক, জান্নাত তার জন্য হারাম। তাহলে এই হাদিসের মাধ্যমেও আমরা মিথ্যা কসমের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন বিভিন্ন ক্ষেত্রে দুনিয়ায় চলতে ফিরতে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্র মিথ্যা কসম থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এটা ছিল আমাদের আলোচনার 25 নম্বর কবিরা গুনাহ। 26 নম্বর কবিরা গুনাহ হলো চাঁদাবাজি করা। চাঁদাবাজির সংখ্যা আমরা সবাই কম বেশি বুঝি, যে যেই জায়গায় ওই ব্যক্তির কোনো ধরনের প্রাপ্য হক নাই, সেই জায়গায় সে নিজের হক দাবি করা। অনেক ক্ষেত্রে এমন হয় যে একজন বাড়ি করতেছেন, এখন চাঁদা দাবি করে, নয়তো ধরেন জমি কিনতেছে সেখানে চাঁদা দাবি করে, আর নয়তো দেখা যায় যে বাড়ির মধ্যে এখন বাড়ির জিনিসপত্র কিনবো, ইট কিনবো, বালি কিনবো, এখন তার থেকে কিনতে হবে, এই বিভিন্নভাবে। আর নয়তো মাসে মাসে তাকে কিছু চাঁদা দিতে হবে, ব্যবসা করেন,
ফ্যাক্টরি হোক, কোম্পানি হোক, বিভিন্নভাবে এই যেই জায়গায় কোনো ব্যক্তির হক নাই সেই জায়গায় অন্যায় হস্তক্ষেপ করাটাই হচ্ছে চাঁদাবাজি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 42 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যে আল্লাহ তাআলা মানুষকে সাধারণত শাস্তি দিতে চান না। কারণ আল্লাহর দরকার কি একজন মানুষকে শাস্তি দেওয়া? শাস্তি দেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য না। তবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করে নেন যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করে। কারণ একজন মানুষ চাকরি করার পরে বা ব্যবসা বাণিজ্য করার পরে, বিদেশ দীর্ঘ সময় প্রবাসে থাকার পরে কিছু টাকা পয়সা জমাইছেন, এতদিন গ্রামে ছিলেন, শহরে একটা প্লট কিনছেন, এখন এই প্লট উনি দখলে নিতে পারেন না, তাদেরকে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। বা বাড়ি করতেছেন, একতলা হয়ে গেছে, বাড়ি তুলতে পারেন না, 5 লাখ টাকা চাঁদা না দিলে। আল্লাহ তাআলা বলে আমি এমনিতেই মানুষকে আযাব শাস্তি দিতে চাই না, তবে তাদেরকে আমি ছাড় দিই না, তাদের ব্যাপারে আমি শাস্তি দেওয়াটাকে নির্ধারণ করে নেই যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং যারা জমিনের মধ্যে, যারা দুনিয়াতে অন্যায়ভাবে ফাসাদ, ঝগড়া, বিদ্বেষ, মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মানুষে বিদ্বেষ তৈরি করে এবং মানুষে মারামারি, কাটাকাটি যারা করবে, পৃথিবীটাকে অতিষ্ঠ করে যারা তুলে, তাদেরকে আমি শাস্তি দিই। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম। অনেক সময় দেখা যাবে এই দুনিয়ার যারা চাঁদাবাজি করে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, ঝগড়া ফাসাদ পৃথিবীর মধ্যে লাগিয়ে রাখে, হয়তো দুনিয়ার আইন আদালত, দুনিয়ার দুর্বল মানুষগুলোকে সে ফাঁকি দিবে, মানুষ অসহায় হয়ে পড়বে তাদের হাতে, বেঁচে যাবে তারা দুনিয়ার শাস্তি থেকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, কিন্তু মরার পরে পরকালের জীবনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অনুরূপভাবে সূরা হুদের 113 নং আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, যে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, এবং তোমরা তাদের সংস্পর্শে থেকো না বা তাদেরকে তোমরা ত্যাগ করো যারা জুলুম করে, যারা জুলুম করবে, যারা চাঁদাবাজি করবে, তাদের দ্বারে কাছেও তোমরা থেকো না। যদি তোমরা তাদের সহযোগী হও, এক নেতা বলছে বা এক বড় ভাই বলছে তুমি যা চাঁদা দাবি করে বসো, বা একজন বলছে দেখে তুমি তার কথায় আরেকজনের উপর জুলুম করছো, এমন যদি তুমি করো ফাতামাসসাকুমুন নার, জেনে রাখো জাহান্নাম তোমাকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমাকেই গ্রাস করবে। তুমি চাঁদাবাজ কিংবা যারা মানুষের হক নষ্ট করে, মানুষকে অন্যায়ভাবে ঠকায়, তাদের যদি সহযোগী হও, জাহান্নামের আগুন তোমাকেই গ্রাস করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, জেনে রাখো আল্লাহ ছাড়া তোমার কোনো সাহায্যকারী কিন্তু নাই। জাহান্নাম যখন ধরবে, আল্লাহ ছাড়া তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। সুম্মা লা তুনসারুন, সুতরাং তোমাকে কেউ সাহায্যই করবে না। হাদিস শরীফেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানুষ আরেক মানুষকে জুলুম করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুজ জুলুম, যে তোমরা সতর্ক থাকবে জুলুম করা থেকে, সচেতন থাকবে যেন কারো প্রতি তোমার দ্বারা জুলুম না হয়ে যায়। এই ব্যাপারে তোমরা চৌকান্না থাকবে। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম, মানুষকে অত্যাচার করা, নির্যাতন করা, এটা কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারের রূপ ধারণ করবে। মুহাদ্দিসিনে কেরাম জুলমাতুন শব্দের অর্থ একটা করছেন অন্ধকার,
আরেকটা করছেন তুমি যেমন দুনিয়াতে মানুষকে জুলুম করছো, নির্যাতন করছো, ওই মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি কোনো মানে আশ্রয় পায় নাই, সাহায্যের ব্যবস্থা তার ছিল না। হাসরের ময়দানেও এই জুলুমের কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। এই জুলুমাতুল শব্দের এক অর্থ হলো এটা, আর এক অর্থ হলো অন্ধকারের রূপ ধারণ করবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরাও এইভাবেই দুনিয়াতে চলবো যে আমার দ্বারা যেন কারো প্রতি কোনো ধরনের জুলুম না হয়ে যায়। দুনিয়ার শক্তি ক্ষমতা কত দিনের, আজ আছে তো কাল নাই। এজন্য আমরা আমাদের জীবনটাকে এইভাবেই চালাবো, আমরা আমাদের জীবনের কর্মপদ্ধতিটা এইভাবেই পরিচালনা করব যেন আমার দ্বারা কারো প্রতি জুলুম না হয়। তাহলে এটা ছিল চাঁদাবাজি, জুলুম করা, মানুষের সম্পদকে অন্যায়ভাবে জবরদখল করা। এটা ছিল 26 নম্বর কবিরা গুনাহ। 27 নম্বর কবিরা গুনাহ হলো জুলুম, অত্যাচার, কারো প্রতি অন্যায়ভাবে আক্রমণ করা। এটাও এক ধরনের কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 29 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকহা। আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন যে যারা মানুষকে জুলুম করবে, অত্যাচার আর নির্যাতন মানুষের প্রতি করবে, তাদের জন্য জাহান্নামের অঙ্গীকার, অর্থাৎ তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নাম তাদের চতুর্দিকে ঘিরে ফেলবে। ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন, যখন তারা জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুন তাদের চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে। এই আগুনের উত্তপ্ততার কারণে তারা পিপাসার্ত হবে, তারা পিপাসাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে পিপাসা নিবারণের জন্য পানি চাইবে। আল্লাহ বলবেন যে ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজু, তাদেরকে এক ধরনের তরল পদার্থের মতো পানি তাদেরকে পান করানো হবে, যেই পানি পান করার পরে তাদের পুরো চেহারাটাই বিকৃত হয়ে যাবে। কারণ এই সমস্ত মানুষ দুনিয়াতে অন্য মানুষের প্রতি জুলুম করত, অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করত। বিসাস শারাব, আল্লাহ তাদেরকে মানে বিদ্রূপের সুরে আল্লাহ তাদেরকে হেয় করার জন্য বলেন যে বিসাস শারাব, কতই না নিকৃষ্ট, কতই না মানে খারাপ তাদের এই পানীয়। ওয়াসাত মুরতাফিকা, কতই না নিকৃষ্ট আজকে জাহান্নামে তাদের এই অবস্থান। দুনিয়াতে ক্ষমতা কিংবা টাকা কিংবা পাওয়ার বা কোনো কারণে আল্লাহ তাআলা তাকে ভালো রেখেছিল, সেই ভালো থাকা অবস্থায় যারা দুর্বল ছিল তাদেরকে জুলুম করত। আর আজকে এই জুলুম করার কারণে জাহান্নামে কত নিকৃষ্ট স্থানে সে অবস্থান করতেছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অপর এক আয়াতের মধ্যে বলেছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যে অচিরেই খুব তাড়াতাড়ি এমন সময় আসতেছে যে যখন জালেমদেরকে তাদের পরিপূর্ণ বদলা বিনিময় দেওয়া হবে। আজকে দুনিয়াতে যারা জুলুম করতেছে, জুলুম করে, খুব তাড়াতাড়ি তারা এই জুলুমের শাস্তি ভোগ করবে। মুহতারাম হাজিরিন, কোরআনের পাশাপাশি হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানুষ আরেক মানুষের প্রতি জুলুম করার শাস্তির কথা, জুলুম না করার নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমু আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। মুসলিম শরীফের হাদিস, এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেছেন
যে হে আমার বান্দারা, আমি নিজে তোমাদের প্রতি জুলুম করাটা এটা নিষিদ্ধ করেছে আমার জন্য। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার প্রতি জুলুম করব, এটা আমি আল্লাহ আমার জন্য নিষিদ্ধ করে রাখছি। আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করব না। সুতরাং তোমরাও পরস্পরের প্রতি জুলুম করবে না। আমি আল্লাহ হয়ে যদি আমার বান্দার প্রতি জুলুম না করি, এটা আমি আল্লাহর জন্য নিষিদ্ধ করে রাখি, তাহলে তোমাদের জন্য একে অপরের প্রতি জুলুম করা, অত্যাচার আর নির্যাতন করা এটাও নিষিদ্ধ। এটা মুসলিম শরীফের হাদিস। সূরা ইব্রাহিমের 42 এবং 43 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, যে যারা জুলুম করে, যারা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার আর নির্যাতন করে, তারা হয়তো এটা ভাবতেছে বা এই ভাবনায় রয়েছে যে এই সম্পর্কে আল্লাহ তাআলা জানে না। তারা যে মানুষকে অন্যায়ভাবে জুলুম করতেছে, আল্লাহ তাআলা হয়তো এই খবরগুলো রাখতেছেন না। তাদের ধারণাটা হয়তো এরকম, আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউখিরুহুম। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন। তারা জুলুম করে, আল্লাহ তাআলা জানেন, দেখেন। আল্লাহ জালেমের ব্যাপারে, অত্যাচারীর ব্যাপারে আল্লাহ তাআলা বেখবর এমন না, কিন্তু আল্লাহ জালেমকে অবকাশ দিয়ে রাখছেন। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত যেই দিন সে শুধু আসমানের দিকেই বড় বড় চোখে তাকিয়ে থাকবে। যেই দিন তার এই দুনিয়াতে জুলুম করার কারণে টেনশন আর দুশ্চিন্তায় সে স্বাভাবিক আর থাকতে পারবে না। যেমন আমরা যদি কখনো টেনশনে আর দুশ্চিন্তায় পড়ি, বারান্দার মধ্যে বা ব্যালকনির মধ্যে বারবার পায়চারি করতে থাকি আর এদিক ওদিক তাকাইতে থাকি যে অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি, জালেমরা হাসরের ময়দানে অবস্থায় থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুম হাওয়া। জালেমদের অবস্থান এমন হবে, তারা শুধু উপরের দিকে এইভাবে তাকিয়ে থাকবে, তাদের মাথা নিচের দিকে নামবে না। কারণ তারা টেনশনে থাকবে যে কোনো সময় হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের শাস্তি আমাকে দিয়ে দিবে। তারা এইরকম কঠিন অবস্থার মধ্যে হাসরের ময়দানে থাকতে থাকবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযিনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করত, দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন করত। অবশ্যই এমন অত্যাচারী এবং নির্যাতনকারীকে আল্লাহ আখিরাতে শাস্তি দিয়েই থাকবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসের মধ্যে এসেছে, সেখানে নবীজি বলেছেন, মা মিন জামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইউআখিরু লাহু ফিল আখিরাহ। যে মানুষ যত গুনাহ দুনিয়াতে করে, দুইটা গুনাহ এমন আছে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ করার পরেও তাদেরকে একটা ছাড় দিয়ে রাখেন, শাস্তি দেন না দুনিয়াতে। আল্লাহ তাআলা আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন যে যখন মারা যাবে আখিরাতে শাস্তি হবে। কিন্তু দুইটা গুনাহ এমন আছে যেই দুই গুনাহের জন্য আল্লাহ এই অপেক্ষায় থাকেন না যে এই ব্যক্তি মারা যাবে তারপরে শাস্তি দিবেন, বরঞ্চ এই দুই গুনাহের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিতে চান। আল্লাহর নবী বলেন, মিনাল বাগবি ওয়া কতিআতির রহিম। এই দুই গুনাহের একটা গুনাহ হলো মানুষের প্রতি অন্যায়ভাবে অবিচার করা, মানুষের প্রতি অত্যাচার এবং নির্যাতন করা। এই অত্যাচারী এবং নির্যাতনকারী ব্যক্তিকে আল্লাহ মরার পরে শাস্তি দিবেন এমন না, আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিতে চান এবং দুনিয়াতেই শাস্তি দেন। দ্বিতীয় প্রকার গুনাহগার হলো কাতিউর রহিম, অর্থাৎ যারা অন্যায়ভাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে।
বৈধ বৈধ প্রক্রিয়ায় না। অনেক সময় বিবাহের সম্পর্ক এটা তালাকের পর্যায়ে যায়, ডিভোর্স হয়। শরীয়তের নির্দিষ্ট কিছু রুলস, নিয়ম এবং পদ্ধতি আছে। এই পদ্ধতির ভিতর থেকে হলে কোনো কথা নাই, কিন্তু অন্যায়ভাবে এই জায়গায়ও বিয়ে করে, কোথাও অন্য জায়গায় যায় আবার বিয়ে করে, বা ধরেন এক জায়গায় সন্তানদের ভরণ পোষণ দেয় না, এরকম আর কি। অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন, আল্লাহ তাআলা এমন অন্যায়ভাবে আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তির জন্য আখিরাতে শাস্তি দিবেন এমন না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতে চান। এটা ছিল আমাদের আলোচনার 27 নম্বর কবিরা গুনাহ, অর্থাৎ মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা, নির্যাতন করা, অন্যায়ভাবে মানুষের প্রতি আক্রমণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহের কাজ থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের মাইকের আওয়াজগুলো বাসা বাড়িতেও যাচ্ছে, আমাদের মা বোনরাও এই কথাগুলো শুনতেছেন, সেজন্য তাদের খেদমতে বলছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য যেমন বিভিন্ন দায়িত্ব পুরুষ মুসলমানদেরকে দিয়েছেন, অনুরূপভাবে মহিলাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দায়িত্ব, কিছু আমল এবং দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে মহিলারাও জাহান্নাম থেকে বাঁচতে পারে, মহিলারাও জান্নাতে যেতে পারে। এবং লক্ষ্য করলে দেখবেন যে দুনিয়াতে নারী এবং পুরুষ এর একটাকে বাদ রেখে কখনো আরেকটা সফল কামও হতে পারে না, এবং এটা সফলতার চিন্তা করাটাও বোকামি। কারণ সংখ্যায় যেহেতু মহিলারাও পুরুষের থেকে কোনো অংশে কম না, সুতরাং দিন, ধর্ম এবং দুনিয়া এবং আখিরাত এগুলো পরিচালনার জন্য পুরুষের সাথে সাথেও মহিলাদেরকে সহযোগী হিসাবে নেওয়া, মহিলাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতের পথে পরিচালনা করানোর জন্য উদ্যোগ নেওয়াটা একান্ত জরুরি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এটা বুখারী, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, আহমদ শরীফ, আত-তারগীব, এতগুলা কিতাবের মধ্যে আসছে। নবীজি বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন, যে মহিলারা হলো দায়িত্বশীল, আলা বাইতি জাওজিহা, সে তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। এই হাদিস প্রত্যেকটা বিবাহিত মহিলাকে তার স্বামীর বাড়ির সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করেছে। কারণ দায়িত্বশীল ছোটোখাটো ব্যক্তি হয় না, কোনো একটা সেক্টরের দায়িত্বশীল যাকে সবচেয়ে বড় পদ দেওয়া হয় সেই দায়িত্বশীল হয়। তো নবীজি বলতেছেন, এক একজন বিবাহিত মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল, ওয়া ওয়ালাদিহি, এবং সে তার সন্তানদের ক্ষেত্রেও দায়িত্বশীল। অর্থাৎ একজন বিবাহিত মহিলা স্বামীর ব্যাপারেও সে তার দায়িত্ব পালন করবে, স্বামীর যে সন্তান অর্থাৎ মহিলার যে সন্তানরা থাকবে তাদের ক্ষেত্রেও সে তার দায়িত্ব পালন করবে। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং প্রত্যেক বিবাহিত মহিলা সে তার এই দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক মহিলাকে তার স্বামীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক মহিলাকে তার সন্তানদের আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন করা হবে? দুনিয়াতে স্বামীর এবং সন্তানদের দায়িত্বশীল মহিলাকে করা হয়েছে। একদিকে এই হাদিস মহিলাদেরকে সম্মানের সর্বোচ্চ আসন দান করেছে, অপরদিকে মহিলাদেরকে দায়িত্ব দিয়েছে যে যখন নামাজের সময় হবে তখন স্বামীদেরকে বুঝিয়ে শুনে মসজিদে পাঠাতে হবে, যখন নামাজের সময় হবে তখন সন্তানদেরকে মসজিদে আসার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে, যখন হালাল হারামের প্রসঙ্গ আসবে, জায়েজ নাজায়েজের বিষয়াতে আসবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাহর বিষয়াতে আসবে, তখন মহিলারা স্বামীদেরকে তাদের সন্তানদেরকে বুঝাবে আল্লাহর হুকুমের কথা, নবীর সুন্নাহর কথা। এটা প্রত্যেক মহিলার দায়িত্ব। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। এজন্য যেই সমস্ত মা বোনের কানে এই আওয়াজগুলো যাচ্ছেন তারা অবশ্যই
তাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সামান্য কয়েকটা আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার সুযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। ইবনে হিব্বান, বাজ্জার এবং সহিহ আল জামে কিতাবের হাদিস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের 1 মাস রোজা পালন করবে, ওয়া হাসসানাত ফারজাহা, এবং সে তার সতীত্বকে হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং সে তার স্বামীর আনুগত্য করবে। তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, নিজের সতীত্বকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা, এই 4টা কাজ যদি কোনো মহিলা ঠিকমতো আদায় করে, নবীজি বলেন, কিলা লাহু উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, তার জন্য জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। এজন্য মহিলারাও নিজেরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামী এবং সন্তানদেরকেও 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সচেতন করে গড়ে তুলবেন, এবং রমজানে রোজা রাখা, নিজের সতীত্বের হেফাজত করা, স্বামীর অনুসরণ করা, স্বামীকে মান্য করা। কোন মুহাদ্দিস এই হাদিসের এমন একটা ব্যাখ্যা করেছেন যে আগে ইবাদত বন্দেগী 3টার কথা বলার পরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অনুসরণের কথা বলেছেন। অর্থাৎ নবীজি এটা বোঝাতে চেয়েছেন যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সব ঠিক আছে। স্বামী বলে ডানে যেতে, তুমি যাও বামে। স্বামী যদি বলে এটা করো না, তুমি সেটা করো, তাহলে তুমি মহিলা যতই নামাজ রোজা পড়ো, তাহলে তোমার এই ইবাদতটা পরিপূর্ণ হলো না। কারণ ইবাদত বন্দেগীর সাথে সাথে স্বামীর ইতাআত করা, স্বামীর অনুসরণ করা প্রত্যেক মহিলার জন্য এটা অন্যতম একটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বোনদেরকে এই 4টা গুণ অর্জন করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, রমজানে রোজা রাখা, নিজের সতীত্বকে হেফাজত করার এবং স্বামীর পরিপূর্ণ মান্যবর হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা আমরা পরে আসছি ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া করি।